জামাত আমিরের এই যাওয়াটা নিয়ে সমালোচনা কেন? দেখুন, এটি আমাদের রাষ্ট্রীয় আচারে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সরকারি দল, বিরোধী দলের নেতা শহীদ মিনারে গিয়ে থাকেন। সেই বাসা শহীদদেরকেও শ্রদ্ধা জানানোর জন্য তিনি গিয়েছেন। এটি স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু এই স্বাভাবিক ঘটনা কেন আলোচনায় আসছে, তার কারণটা হচ্ছে জামায়াতে ইসলামী দল হিসাবে তারা একটি আইডেন্টিটি পলিটিক্স করে। তারা ইসলাম ধর্ম বা ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য তাদের রাজনৈতিক কর্মসূচিগুলা। আমরা সেটা যদি বিবেচনায় নেই, এইটা নয় শুধু, জামাতের আরো অনেকগুলা ক্ষেত্রে তারা এখন মানে ক্লিয়ার করতেছে না। এই জন্যই এই খটকাগুলা বারবার বাজতেছে। কখনো আসে আইডেন্টিটি পলিটিক্স, কখনো আসে তারা বলেন যে ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়িত করব না। সেই কারণেই মানুষের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। তাছাড়া এর আগে জামায়াতে ইসলামী দেশের অপরাপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই তারা কি করত, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলোর মতো তারা শহীদ মিনারে যাওয়ার থেকে বিরত থাকত। এখনো তাদের সেই কনসেপ্টে তারা আছে কিনা, অথবা শুধুমাত্র যেহেতু এখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বিরোধী দলীয় নেতা, সেই হিসাবে তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তাকে যেতে হয়েছে কিনা, দুইটা জিনিস। একটা হচ্ছে তারা দলগতভাবে এটাকে মেনে নিয়েছেন, আরেকটা হচ্ছে তারা দলগতভাবে না মেনে, যেহেতু তিনি এখন সংসদের বিরোধী দলের নেতা হয়েছেন, সেই হিসাবে তাকে যেতে হয়েছে। এই কারণেই এই বিতর্কটা আসছে। এখানে ইসলাম ধর্মের সাথে আমি কোনো ইসলাম ধর্মের কোনো পণ্ডিত নই, কিংবা আমার সেই পাণ্ডিত্য নেই, কিংবা আমি কোনো ধর্ম যাজকও নই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যখন কোনো কিছুকে আপনি একটা আকৃতি দিয়ে বলবেন যে সে ওইটার মতো এবং ওইটাকে সামনে রেখে কোনো পূজা করবেন, এই বিষয়টার সাথে ইসলাম ধর্মের সাংঘর্ষিকতার জায়গাটুকু। তাহলে এই যে শহীদ মিনার বা আপনার স্মৃতিসৌধ যেটা বানানো হয়েছে, এটা ওই রকম কনসেপ্টে বানানো হয়নি। এটা বানানো হয়েছে যে যারা নিহত হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধে বলুন, ৫২-এর ভাষা আন্দোলনে বলুন, বা ৬৯-এর গণ অভ্যুত্থান, বা যে কোনো সময় যারা মারা গিয়েছে, তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য এবং তাদেরকে স্মরণে রাখার জন্য সংগঠিত উপায়ে একটা জায়গায় তাদেরকে স্মরণ করার জন্য এই শহীদ মিনার গুলাকে বা স্মৃতিস্তম্ভগুলোকে বানানো হয়েছে। এখানে প্রশ্ন থেকেই যায়, তাহলে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন স্মৃতিস্তম্ভগুলা হচ্ছে বা শহীদ মিনারগুলা হচ্ছে, তার মানে একই আকৃতি দেওয়া হয়েছে শহীদ মিনারে। সেটাই দেশের জেলায় জেলায় হয়েছে, উপজেলায় হয়েছে, এমনকি ইউনিয়ন পর্যায়ে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে। সেটাকে প্রতীকী হিসাবে রেখে এই যে শহীদরা তাদের জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, তাদেরকে স্মরণ করার জন্য এটা পালন করা হয়। এটার সাথে ইসলাম ধর্মের সাংঘর্ষিকতার কোনো কিছু আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখি সাধারণত এই শহীদ মিনারে বা স্মৃতিস্তম্ভে গেলে ফুলের তোড়া নিয়ে যাওয়া হয়। এইবারও সেটাই হয়েছে। অন টপ অফ দ্যাট আমরা দেখেছি এইবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ অনেকেই দোয়া করেছেন। দোয়া করা একজন মুসলমান হিসেবে আপনি ওই স্মৃতিস্তম্ভে গিয়ে, সেখানে মুসলিমরা নিহত হয়েছে, হিন্দুরাও নিহত হয়েছে, খ্রিস্টান বৌদ্ধরা অনেকে নিহত হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধে বা ভাষা শহীদ হিসাবে, তাদের জন্য দোয়া করতে তো কোনো আপত্তি নেই। এতেও আমি কোনো সংঘর্ষের, আমার অপিনিয়ন হচ্ছে এতে কোনো সংঘর্ষের কোনো বিষয় নেই। যেহেতু জামাতে ইসলামীর পক্ষ থেকে এই প্রথম জামাতের আমির এই স্মৃতিস্তম্ভে গিয়েছেন বিদায় এটা নিয়ে বিতর্কটা এসেছে, আমি এইটুকুই মনে করি।